হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার্স এসছে যা এআই এর মাধ্যমে আপনি ডিপি খুব সুন্দরভাবে চেঞ্জ করতে পারবেন এবং অনেকগুলো অপশান এসছে। সেই অপশানগুলো কি কি চলুন এই ভিডিওতে আপনাদের দেখায়। হোয়াটসঅ্যাপে গিয়ে আমি ডিপি চেঞ্জ করব, তো এখানে আপডেটে ক্লিক করলাম। এখানে দেখুন থ্রি ডটে ক্লিক করবেন, উপরে থ্রি ডট আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে আপনার ডিপিতে ফটো আছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে এডিট বলে লেখা আছে, তো এডিটে এখানে ক্লিক করবেন। নিচে দেখবেন সব অপশান চলে আসবে, তো নিচে সবার নিচে দেখবেন এখানে এআই ইমেজ, তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখবেন ক্রিয়েট ইমেজ, তো এখানে ইমেজ আপনি এআই এর মাধ্যমে তৈরি করতে পারবেন। আর এখানে দেখবেন এডিট ফটো, তো যদি আমি এডিট ফটোতে যাই, তো দেখুন এডিট ফটোতে আমি একটু ফটো নিচ্ছি। ধরুন এই ফটোটা নিলাম। এই ফটোটা নিয়ে আমি যদি বলি এই পেছনে যে ফ্যানটা আছে, ফ্যানটা রিমুভ করতে চাই, তো দেখুন এখানে এডিটে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে আমি তিনটে অপশান আসবে, তো যে কোনো জিনিস এখানে অ্যাড করতে পারবেন, আর এখানে চেঞ্জ, যে কোনো জায়গাতে আপনি চেঞ্জ করতে পারবেন, আর এখানে রিমুভ, তো রিমুভের যদি আমি ক্লিক করি, তো এখানে দেখুন দ্য ফ্যান, এটা আমি ফ্যানটা সরাতে চাই, তো আমি এখানে ক্লিক করছি। দেখুন ব্যাকগ্রাউন্ডের ফ্যানটা রিমুভ হয়ে গেছে। তো আমি যদি এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, তো আমি এখানে পুরো পিছনে যা আছে সব চেঞ্জ করে দেবো। দেখুন এখানে ক্লিক করলাম, দেখুন পুরো চেঞ্জ হয়ে গেল পিছনে। তো এইভাবে আপনারা সহজভাবে আপনারা এই ট্রিকটা করতে পারবেন। তো এই নতুন ফিচার্সটা এসছে। তো আরেকটি আপনাদের ফিচার্স, এখান থেকে উপরে যদি ক্লিক করেন, এখানে তো সাদাতে টিক মারা আছে, এখানে যদি ক্লিক করেন তো এটা সেভ হয়ে যাবে। তো আমি ক্লিক করছি না, আপনাদের দেখাচ্ছি জাস্ট। তো এখানে যদি আমি এটা কেটে দিলাম, তো এখানে এটিতে ক্লিক করলাম। এখানে দেখুন যদি অ্যাড কিছু বলি যে অ্যাড করতে, এটা লিখলাম অ্যাড ফ্লাওয়ার্স ইন দ্য ব্যাকগ্রাউন্ড বলে এখানে ক্লিক করলাম। দেখুন পিছনে একটা কত সুন্দর একটা ফুল রেখেছে। তো এইভাবে আপনিও খুব সহজে এখানে ক্লিক করলে ফটোটা সেভ হয়ে যাবে। তো আমি সেভ করবো না, আপনাদের দেখালাম, আপনারা চাইলে এইভাবে করতে পারেন। তো আমি কেটে দিলাম। তো এখানে সুন্দর, এখানে দেখুন রিস্টাইল, তো এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে বিভিন্ন ইমেজ আপনি রাখতে পারেন। ধরুন এখানে একটা আমি এটা ক্লিক করলাম, দেখুন স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে, ইমেজটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন কি সুন্দর একটা, দেখুন আমার ফটোটা পুরো চেঞ্জ হয়ে যায়, অ্যানিমেশনের মতো লাগছে না? তো এইভাবে প্রত্যেকটা এক একটা করে স্টাইল আছে, এখানে মোডস আছে, লাইটিং আছে, এখানে দেখুন কালার্স আছে। তো এখানে বিভিন্ন ধরনের আপনি এই ফটোটা চেঞ্জ করতে পারবেন। এখানে 3D আছে দেখুন নিচে। তো এইভাবে ওকে করলে আপনি খুব সুন্দরভাবে এরকম ইমেজ নিয়ে আসতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন।